আপনারা কেমন আছেন সবাই? আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে এই বিষয়টার উপরে যদি আমি আপনি সবাই আমল করতে পারি, আমাদের সবার জিন্দেগির জন্য অনেক খায়ের ও কল্যাণ হবে ইনশাআল্লাহ তাআলা। এগুলো আমি নিজেকেও নসিহত করছি এবং আপনাদের জন্য আমার এই নসিহতগুলো থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ১ম কথা হচ্ছে আমরা এখন শাবান মাসে আছি। কোন মাসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান, রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন। তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিনা ওয়া ফি শাবানিনা ওয়া বাল্লিগনা রমাদানা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। মুমিনের জীবনে যতগুলো ইবাদতের মৌসুম আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান। সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি? এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শাবান মাস থেকেই, বরং তার চেয়ে আগ থেকেই, রজব থেকেই, শাবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। কি করতেন? কোন মাসের? কেন করতেন আমি একটু বুঝাই, আমার সাথে বুঝেন। আমাদের এই উম্মতের গড় আয়ু বনু ইসরাইলদের মতো না। আমরা কি ৫০০, ৬০০, ১০০০ বছর বাঁচবো? না। গড় আয়ু এই উম্মতের কম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইবাদত করার জন্যে অল্প সময়ে অল্প ইবাদতে যেন আমরা বেশি বেশি নেকি পাই, ফজিলত অর্জন করতে পারি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন। ইবাদতের কি? মৌসুম। আর আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেনই পৃথিবীতে তার ইবাদত করার জন্যে। যেমন আল্লাহ পাক কি বলেছেন? সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাই না? আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে? না। এখন আল্লাহ পাকের ইবাদত কি সবাই সমান করতে পারবে? উত্তর হচ্ছে না। আল্লাহ পাক বলছেন সূরা মুলকের মধ্যে গিয়ে বলছেন ২ নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা সবাই এটা তো পড়ি। রাতের বেলা সূরা মুলক পড়েন কে, কে হাত তোলেন? মাশাআল্লাহ, হাত নামান। ফজিলত, রাতের বেলা সূরা মুলক পড়ে ঘুমালে ইনশাআল্লাহ এই চর্চা, এই অভ্যাস, এই সুন্নতের উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। তো সূরা মুলকের এই ২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। কেন? দুনিয়াতে পাঠিয়েছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কে। কি দেখতে চান? আমলে, এমন না যে আমলে মধ্যম কে, আমলে গতানুগতিক কে, এমনটা তিনি দেখতে চান না। ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা, তার পরিশ্রম, আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম? যে টেনে টুনে পাস করে তার পরিশ্রম কি সেম? তাহলে আমরা বুঝলাম, যদি আমাদেরকে ফার্স্ট হতে হয়, সেকেন্ড হতে হয়, থার্ড হতে হয়, টপ 10 এ থাকতে হয়, তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে? বেশি করতে হবে। সহজ জিনিস। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ পাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে, কে শুধু ঈদের নামাজ পড়ে, কে শুধু নামাজও পড়ে আবার সুদও খায়। ঠিক আছে? কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায়। কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে, আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে। আল্লাহ পাক এগুলো দেখতে চান না। আল্লাহ পাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে, কে সবচেয়ে ভালো। তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা? পরিশ্রম বেশি করতে হবে। তাই না? পরিশ্রম বেশি করতে হবে, অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে, বুঝতে হবে বেশি, কাজ করতে হবে বেশি, ত্যাগ করতে হবে বেশি, সবর করতে হবে বেশি। তাই না? একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্যও, একই বিষয়ে দুনিয়ায় সফল হওয়ার জন্যও, একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্যও। কথা ঠিক আছে? এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে। গন্তব্যটা কি? আমার সাথে বলি, জান্নাত। গন্তব্য কি? জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল, আখিরাত সফল। যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াতে নাম, যশ, খ্যাতি, টাকা, সম্পদ, পদ, রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে,
যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয়, সে সফল নয়। কথা ঠিক আছে? এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন। কি নাম ছিল? সে কি পরকালে সফল? এখন কি সে সফল? কেন সফল না? কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই, এই পরীক্ষায় সে ফেল করছে। একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, যদি ঈমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না, পরকালেও সফল না। ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, আল্লাহ পাক বলেছেন কাফেরদের এই দৌরত্ব, আধিপত্য তোমাদেরকে যেন প্রতারিত না করে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কারুনের কথা আপনারা জানেন, কারুনের সম্পদ বেশি না আমাদের সম্পদ বেশি? বলেন। কারুনের সম্পদ বহন করার জন্যে একটা দল, মানে একটা গ্রুপ, এই ধরেন ভলেন্টিয়ারদের একটা গ্রুপ আছে, এখানে 100 জন ধরেন, একটা গ্রুপ অফ পিপল কারুনের সম্পদ রাখার চাবিগুলো পিঠের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াইতো। আর সিন্ধুকের তালা, সিন্ধুকের যে তালা ওটা চাবি, এই চাবিটা নিয়ে, এই চাবিগুলো নিয়ে ঘুরে বেড়াইতো একটা দল মানুষ, একদল মানুষ। তাহলে সম্পদ বুঝতে পারেন কত বেশি? ওর বেশি সম্পদ না আমাদের বেশি সম্পদ? কার বেশি সম্পদ? তাহলে এখন কারণ কি পরকালে সফল? তাহলে আলটিমেটলি কি সে সফল হতে পারলো? বুঝতে পারছেন কথা? তাহলে সফলতার সংজ্ঞা কি? সাফল্যের সংজ্ঞা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? সাকসেসের সংজ্ঞা কি? ডেফিনেশন কি? যে ব্যক্তি পরকালে সফল হবে, জান্নাতে যেতে পারবে, নবীর সুপারিশ পাবে, হাউজে কাউসারের পানি পাবে, আল্লাহ পাক যাকে মাফ করে দিবেন, জান্নাতে ঢুকবে, জাহান্নাম থেকে বাঁচবে, একমাত্র সে সফল, আর কেউ সফল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। আর আমাদের যেহেতু বনু ইসরাইলের মধ্যে এত লম্বা হায়াত নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের, ইবাদতের কিছু মৌসুম দিয়েছেন। কি দিয়েছেন? মৌসুম। যেমন লাইলাতুল কদর, এক রাতের ইবাদত আপনার 1000 মাসের চেয়ে উত্তম। আপনারা তো সূরাটা জানেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম উত্তম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে। এটা ক্যালকুলেটর দিয়ে 12 দিয়ে ভাগ করার দরকার নাই। আল্লাহ পাকের, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ধরনের কোনো শব্দ বলেন, এর মানে হচ্ছে অফুরন্ত নেকি দেওয়া। অফুরন্ত মানে এমন না যে 83 বছর এত মাস, এই ক্যালকুলেট করার দরকার নাই। এটা অনেকে করেন। যেমন একটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মত ভাগ হবে 73 দলে, বনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে। হাদিস জানেন না? কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মিল্লাত বাদ দিয়ে। কিলা, বলা হচ্ছে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে আমি আর আমার সাহাবীরা যার উপরে আছে। মানে ওই 1400 বছর আগে আমি আর আমার সাহাবীরা যার উপরে আছে, আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি, মানে সাহাবীরা হচ্ছে মানদণ্ড। সাহাবীদের আমল, তাদের আকীদা, তাদের মানহাজ, তাদের মাযহাব, তাদের বুঝ, এগুলোকে ডিঙিয়ে আবার সামনে যাওয়া যাবে না। বোঝাতে পারতেছি কিনা? মূল টপিকটা কি বললাম ভাই? আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে। ইবাদতের জন্য কিছু মৌসুম দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রমাদান মাস। যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে কি উত্তম। একটা হাদিস বলছিলাম যে এগুলা, এই ধরনের শব্দগুলো যেটা বলা হয় যে আমরা ভাগ হয়ে যাব 73 দলে, বনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে, এর মানে এক্স্যাক্টলি 72, এক্স্যাক্টলি 73 না। বাংলাদেশে আপনি 100টার বেশি ইসলামের দল পাবেন না? তাহলে এখানে 73 শব্দের অর্থ হচ্ছে বেশি, অর্থ কি? সংখ্যা আধিক্য বোঝানো হচ্ছে এখানে। তো এইরকম করেই লাইলাতুল কদর যে 1000 মাসের চেয়ে উত্তম, এর মানে এই নয় যে এটাতে এভাবে 1000 দিয়ে গুণ করতে হবে, মানে 12 দিয়ে ভাগ করতে হবে 1000কে, ব্যাপারটা এমন না। এটা হচ্ছে আল্লাহ পাকের প্রশস্ততা, আল্লাহ পাক যত ইচ্ছা বাড়াই দিবেন ইনশাআল্লাহ। এখন লাইলাতুল কদর যেমন একটা মৌসুম, রমাদান একটা মৌসুম, শবে বরাতের 15 শাবান এটা একটা মৌসুম, আপনার জিলহজের প্রথম দশক একটা মৌসুম, হজের সময়গুলো একটা মৌসুম, এরকম করে আমলের কিছু মৌসুম আছে। কি আছে? সিজন আছে। তো সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান। কি বললাম বলে?
একটা প্রশ্ন এখানে উঠে আসবে যে রমাদান মাসটা কেন সবচেয়ে শ্রেষ্ঠ? এর উত্তরটাও কোরআনে আছে, সূরা বাকারার 2য় পারার দিকে আছে। আল্লাহ পাক বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যে মাসে কি নাজিল করা হয়েছে? রমাদান মাসে কি নাজিল করা হয়েছে? এই কারণেই রমাদান মাসটা শ্রেষ্ঠ। এই কারণে কি রমাদান মাসটা শ্রেষ্ঠ। আর এই রমাদান মাসের আবার শেষ দশকে বেজোড় 5টা রাত পাওয়া যায়, 21, 23, 25, 27, 29। এর মধ্যে কোনো একটা রাত হচ্ছে লাইলাতুল কদর, কোনো একটা রাত। ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আল কোরআনুল কারীম। এখন আমাদের জীবনের যতগুলো সময় আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি। অনেকের বয়স এখানে 25, 30, 40, 50 ইত্যাদি, তাই না? অনেক সময় দেখা গেছে 10, 15 বছর, 20 বছর আপনি দিনের বুঝই ছিল না। এমন হয় নাই? হয় নাই? বহু মানুষ দেখা গেছে এখনো দিন বুঝেন না, বয়স 40, 50 হয়ে গেছে। এখন যদি একজন ব্যক্তির হায়াত থাকে 70 বছর, তাহলে তো আমল করার জন্য বাকি আছে 20 বছর। আর শেষের হয়তো 5 বছর সে আমল করতে পারবে না এত অ্যাক্টিভলি। শেষের বয়সগুলো কি হয়? মানুষ দুর্বল থাকে, দুর্বলতা ফিল করে, বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে, স্বাভাবিক। তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবনকাল। কোনটা টাইম বলেন? যৌবনকাল বলতে কতটুকু ধরেন? 15 থেকে 40 বা 45, 50 হাইয়েস্ট, বা 20 থেকে 40। এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলেপেলে হয় মেয়ে, অথবা জুয়া, অথবা পাবজি, অথবা ফ্রি ফায়ার, অথবা দেখা যায় জেনা, অথবা মাদক, অথবা রাজনৈতিক কোনো দল করতেছি। মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি এখানে, যুবকদের বেশিরভাগই। আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র, পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি, মাদ্রাসার কথা বলছি না, আমি আমাদের ভাইদের কথা বলছি। তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন যে ওই যে বলতেছি যে 15 বছর পড়েন, 15 বছর পরেও 15টা সূরার আপনি তাফসীর জানেন না, 15টা হাদিস আপনাকে মাফ করবেন, আমি আঘাত করতে চাচ্ছি না, পেটে বোম মারলেও 15টা হাদিস বের হয় না। এটা কি বাস্তবতা না? কথা ঠিক না ভুল? তাহলে এখন 15 বছরে আপনি 15 কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য। যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো কথাই নাই, লক্ষ লক্ষ টাকা ঢালতেছে, থাকা খাওয়া, মানে চলাফেরা, মেসের লাইফ, ফ্ল্যাট ভাড়া নেওয়া, প্রাইভেট কোচিং, কত কি না করতেছেন। কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা কি? পুলসিরাত পার হইতে হবে। তো পুলসিরাত পার হওয়ার জন্য যে এলেম লাগবে, ওই এলেমের সাথে আপনার এলেমের কোনো সম্পর্কই নাই। আমরা সবাই আল্লাহর খলিফা। আমরা কি সবাই আল্লাহর, মানে আল্লাহ পাকের প্রতিনিধি। তো তোমার খেলাফতে, তোমার রাজত্বে, তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে? তুমি আজকে উত্তর দাও সবার সামনে। মনে করেন না যে আল্লাহ পাক ধরবেন না। বেশি না, অপেক্ষা করতে থাকেন। কতদিন বাঁচবেন? 100 বছর? 100 বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না এখন। আল্লাহ পাক এটা ধরার জন্য অপেক্ষা করছেন, যদি না আমরা ফিরে এসে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন। সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না। মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি, কোরআন ভালোবাসি, কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না। তো যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না, তার জন্য আপনি জীবন দিবে? যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো, এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন, এই পর্যন্ত ঈমান তো যাওয়া অনেক দূরের কথা, তাই না বিষয়টা? এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না, কারণ তিলাওয়াতি তো এখনো শিখছেন না, অনুবাদ পড়ছেন না, আয়াতের অর্থগুলো জানছেন না। এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন, পুরো মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না। এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও। কি করো? কে শুনবে এই কথা? এখন কে মানবে এই কথা? আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে, এমনি জেনা করলে জনসমক্ষে 100 বেত্রাঘাত করবা। সূরা নূর, কোন সূরা? সূরা নূর আয়াত নম্বর 2-3, বাসায় গিয়ে চেক করে দেখেন। আর চোরের হাত কাটা সূরা মাইদা, কোন সূরা? সূরা মাইদা। আমি নিজে নিজে কোনো কথা বলতেছি না, এই কিতাবেই আছে। আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে, ডাকাতি, ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা। ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেল। এটা কে কাটবে? কারা কাটবে? সাধারণ মানুষ? আপনি কি পারবেন? যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা, আমাদের উপর এটা দায়িত্ব না। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে জানানো, প্রচার করা, কারণ আমার কাছে ইলমটা আছে। এরপরে যদি সে না করে, তার ফল সে ভোগ করবে, তার হিসাব সে দিবে।
আমাদের কাছে এই পর্যন্ত শেষ, কুল্লু খালাস। আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে, তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? এখানে আছে, এর ব্যাখ্যা তো হাদিসও আছে, মাদকদ্রব্য সেবন করে। কি সেবন করে? 40টা বেত্রাঘাত। কয়টা? হ্যাঁ। কে মানে কোরআনের কথা? এখানে আছে যে ব্যক্তি সুদ খায়, কি খায়? আরো আসতে বলেন। যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে, নবীর সাথে যুদ্ধ করে। হাসতে হাসতে বলতেছি না আমি কথাটা, কোরআনেই আছে। কে মানে কথা? কে মানে? নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে। এগুলো এখন কে কাকে ওয়াজ করবেন এগুলা? কে শুনবে এই কথা? সুদী এনজিওর সয়লাব দেশ ভরে। তারপরে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো শহর নাই, এমন কোনো ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই। নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। মানে নাউজুবিল্লাহ। আমাকে বুঝান তো, নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে? হ্যাঁ? নবী কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে অভিশাপ দেন, ও জান্নাতে যেতে পারবে? এত সহজ। নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম, যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি, যে সুদ খায়ও না দেয়ও না কিন্তু সাক্ষী থাকে, কি থাকে, আমি তাকে অভিশাপ দিচ্ছি। আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে, আমি তাকেও। বলেন তো এর মধ্যে পড়লো কিনা? পুরো সিস্টেমটা পড়ে নাই? পড়েছে। আরো আছে, এই যে মেয়েরা, মেয়েরা কি শুনতে পারতেছে? যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মেয়ে যদি ছেলের পোশাকও পরে, মানে ছেলের মতো শার্ট, ছেলের মতো প্যান্ট, জিন্স, গেঞ্জি, টি শার্ট, নাউজুবিল্লাহ, তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ। এগুলো নিয়ে বললে তো অনেক কথা। মাদকদ্রব্য প্রস্তুতকারী বা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষকে একই একই পাপের কাতারভুক্ত করা হয়েছে। যে খায়, যে খাওয়ায়, যে পরিবেশন করে, যে বানায়, এভাবে একটা তালিকা আছে। কে বুঝাবে? এখনকার আমাদের সমাজে এগুলো মূল সমস্যা না? একটা একটা বিষয় খেয়াল করেন না যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বলেন? বাসায় ফিরে যায় না? মানে দিন শেষ, সূর্য ডুবে গেছে, এখন বাসায় ফিরতে হবে, তাই না? এভাবে আল্লাহ পাক রমাদান দিয়েছেন আমাদেরকে কেন জানেন? যাতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না, এখন কাছে আসো, ঘরে আসো, আল্লাহর কাছে আসো। রমজান মাসে কোথায় আসো? আল্লাহর কাছে আসো। এখন আল্লাহর কাছে আসতে বললে আপনার প্রিপারেশন লাগবে না? আমি আপনাদেরকে আজকে 15টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। বেশি বড় বড় করে না, জাস্ট সংক্ষিপ্ত করে 15টা পয়েন্ট। এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে। পাক্কা নিয়াত করতে হবে আল্লাহ পাকের জন্য আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। তো আমি যেটা বলছিলাম ভাই, আমাদের আগে ইলম শিখতে হবে, আমল বাড়াইতে হবে, ওলামা কেরামের সহবত লাগবে, আর রিজিক হালাল করতে হবে। কি করতে হবে? কোন অবস্থায় সুদ, ঘুষ, হারাম, দুর্নীতির সামনেও যাবেন? আর যদি যান আপনি পরকালে পস্তাবেন, আর কিচ্ছু বলার নাই আমার। যদি যান তাহলে আপনি দুনিয়াতেও পস্তাবেন, পরকালে পস্তাবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করে না। আমি বের হয়ে আসেন, নিয়াত করেন, রিজিকের মালিক আল্লাহ। আর রজ্জাক কে? কে আর রজ্জাক? এই সাগরের নিচে যে মাছগুলো থাকে লক্ষ লক্ষ কোটি কোটি, কোনোদিন সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে? ওদেরকে কে খাওয়ায়? এ জমিনে যত প্রাণী আছে চাকরি বাকরি করে কখনো? ব্যবসা করে? কিছুই তো করে না, কে খাওয়ায়? তা আমাকে সুদই খাওয়া লাগলো? আমাকে রিজিকের জন্য সুদই খাওয়া লাগলো? হ্যাঁ? আমাকে ঘুষি খাওয়া, আমাকেই খাওয়া লাগলো? আমাকেই দুর্নীতি করতে হইলো? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। আমি রিজিক আল্লাহ পাক দিবেন। যদি আপনি হারামে চান তখন হারামেই পাবেন, হালালে চাইলে আল্লাহ পাক হালাল রাস্তা বের করে দিবেন ইনশাআল্লাহ। তো এগুলো আমাদের কাজ ভাই। একদিন দুই দিনের মাহফিল করে আমরা সব কায়েম করতে পারবো না। তারপরে আমাদের পরিবারের আদর্শ ঠিক করতে হবে, পরিবারের মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, সবাইকে সৎ কাজে আদেশ করতে হবে, অন্যায় কি করতে হবে? নিষেধ করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, আলেমদের সহবতে থাকতে হবে, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। তারপরে ইনশাল্লাহ দিনের জন্য কিছু করা যাবে। তো ঠিক আছে কথা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন আসেন ভাই, ওই 15টা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, এই 15টা মাথায় ঢুকান। এটা ভুলে যাবেন না, আজকে সব ভুলে গেল, ঠিক আছে? রমাজানের প্রস্তুতি নাম্বার 1, আমি সেটা বলি, রমাজানের প্রস্তুতি নাম্বার 1 হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। দুনিয়াবি কাজগুলো কি করব?
মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনের বাইরে বের হতে না হয়, মানে বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয়। মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন, কারণ লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার, আর রমাজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট, তাই না? সবার সামর্থ্য হয় না, সবার সামর্থ্য হয় না, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে, বড় বড় খাবার, মৌলিক খাবার, এগুলো আপনি 2 মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে। সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয়। মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না, দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাজানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন, যে রমাদান আসতেছে, আমি শাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য। বুদ্ধিমানের কাজ না এটা? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমি 2 নম্বর হচ্ছে ভাই, রমাজানের আমরা সবাই 30টা সওম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কিন্তু এখানে একটা কথা, 2 নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললাম, কেন বললেন ভাই? উত্তর দিচ্ছিস। উপোস থাকা, না খেয়ে থাকা আর সওম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সওম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপাস থাকে, থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। তার রোজার বিষয় বুঝলাম। রোজা কাকে বলে ভাই? মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব। কি করব? আল্লাহর সমস্ত নিষেধ, রোজা থেকেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে? গোসল করার সময় এক ঢোক পানি খেলে কে দেখবে? এই চেতনা তখন কাজ করে, তখন কাজ করে না? চুপ করে এক লোকমা ভাত খেলে কে দেখবে? কেউ দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তারপর আপনি খান না কেন? আপনি খান না কেন? কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এটার নাম কি? ইহসান। এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, জেনে রেখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে দেখছেন। এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে। আপনি সওমের আয়াতটা পড়েন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কি তাত্তাকুন। তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতদের উপরেও করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস, এই যে আমি খাচ্ছি না, পান করতেছি না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন, এই তো। তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলে এই বেনামাজি থাকতে পারে? রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না? সেই বান্দা কিভাবে সুদ খায়? তখন কি আল্লাহ তাকে দেখে না? সেই বান্দা, একই বান্দা কিভাবে জেনা করতে পারে? মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে? কেমন করে গায়রা মাহরামের সাথে আমরা করতে পারি, ফ্রি মিক্সিং করতে পারি? কেমন করে সে জুয়া খেলতে পারে? কেমন করে সে মাদক খাইতে পারে? কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে? যদি সে এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি? ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য। লাআল্লাকুম, অবশ্যই বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কি কিনতে পাওয়া যায় বাজারে? এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন, আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না কেন? কার ভয়ে? ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। বুঝাতে পারি নাই বানা? ওই চেতনাটাই, একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে? রমাদানের 6 মাস। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজা রাখলে 70 গুণ নেকি হবে না, 70 গুণ হবে, 700 গুণ বাড়াই দিবে। মূল কথা, ফজিলত তো ফজিলত পাবোই, মূল কথা এইটা, তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। কয়টা বলছি বলেন ভাই?
দুইটা মনে থাকবে। এক, দুনিয়াবি কাজ কমায় ফেলা। দুই, কি রোজা রাখার মতো রাখা। তিন নাম্বার হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি। 3 নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়। এই তো আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে? আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেন নাই? বুঝতে পারলাম না মনে হয়। যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছি, এখানেই তো আপনি সুন্নতভাবে খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন। গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করা। এখানে তো খাবারের সামনে হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে? আগে নিজে প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে যে না করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই একটু, খাবো না, এটার নাম কি? জিহাদ। মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই উঠলাম, অজু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি, বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবো না, যাবো না কাছে, এটা এটা শক্ত থাকার নাম কি? এটা মনের নফসের সাথে কি, বুঝেন? তো আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই, খাবার ইফতারেও এভাবে 7 পেট খাবেন না, সারিতেও খাবো না, ওয়াদা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন। পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর এখনকার যে খাবার, এদের বেশিরভাগই ভেজাল। যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব। এই যে আমাদের ফিটনেস দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি নিজের কথা বলতেছি, শোনেন, এটা বলি না, এগুলো জাহিলি যুগের কথাবার্তা। আমার কাছে ওটা জাহিলি যুগ। মোহাম্মদ আশরাফুল আছে না, নাসির হোসেন, মোহাম্মদ আশরাফুল, এটা বিকেএসপিতে খেলতো আর কি, থাকতো। বিভিন্ন জায়গায় কান্ট্রি লিগ খেলা হইতো, ফার্স্ট ক্লাস, প্রিমিয়ার লিগ, এটা ওইটা। প্রথম যে কাজটা করায় সেটা হলো, ক্রিকেটের কথা বলতেছি আর কি, প্রথম যে কাজটা করায় যে মিনিমাম একটা মাঠকে 6টা থেকে 7টা রাউন্ড দিতে হবে। কয়টা রাউন্ড? 5 থেকে 6টা রাউন্ড দিতে হবে। 5 থেকে 6টা রাউন্ড দেওয়া আমাদের কাছে কোনো বিষয় ছিল না। 6টা আমরা মনে করতো কে কত বাড়াইতে পারে, কে 7টা, কে 8টা, কে 9টা, কে 10টা। এখন তো 2টা দিলেই জিব্বা বের হয়ে যেতেছে। কথা বুঝতে পারতেছেন না? তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনারা? এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না। আমাদের দাদারা, তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগায় দেন, পারবে না, ওই চাচাই জিতবে। তো এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সবকিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। আর আল্লাহর কসম, এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম 1 বছরের জন্য ঢুকাইতে ভিতরে। আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিং এর সীমা দেয়া আছে 100 কিলো, ওরা যদি 110 120 চালায় কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই। মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল, 2000 রিয়াল জরিমানা করা হয়েছে। দিবা না, ড্রাইভিং লাইসেন্স বাতিল। ওটা বাতিল তো হবে হবেই, 6 মাসের জন্য জেল খাটবা। বাপ বাপ করে টাকা দিয়ে আসবে। টাকা না দিলেও আর ভয়ে চালাবে না, বাবারে বাবা একবার 1500 রিয়াল খাইছি, আবার খাওয়া যাবে না। আইন শুরু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে।